বন্ধুরা, আজকে একটা রেসিপি করব। একজন রাজমাটা কি করব, সেদ্ধ করতে দেবো। ধোয়া আছে, আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এটাকে আগে সিদ্ধ করে নেব। তার জন্য একটুখানি সামান্য নুন দিয়ে এটাকে আগে সেদ্ধ করে নেবো, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, রাজমাগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম গলে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে গ্যাসে কড়াটা চাপিয়ে দেবো। আগে কসুরি মেথিটা একটু ভেজে গরম করে নেবো। এটাকে নামিয়ে নেবো। কড়াই তেল দেবো, তারপর দেবো গোটা মশলা, লবঙ্গ, দালচিনি, ছোটো এলাচ দিয়ে দিলাম। এবার দেবো দুটো তেজপাতা, দুটো লঙ্কা, তারপর দেবো গোটা জিরে। এগুলোকে আরেকটু ভেজে নেবো। তারপর দেবো কুচনো পেঁয়াজ, তারপর দেবো 4-5টা কাজু ভেঙে নিয়ে। কাজুগুলো একটু ভেজে নেবো। কাজুগুলো দিলে একটুখানি মুখে পড়লে ভালো লাগবে। এর সঙ্গে কাজুটা দিয়ে দিলাম। এবার দেবো রসুন, তারপর দেবো আদা, রসুনটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা। এবার দেবো টমেটো, একটু বেশি করে টমেটো দেবো। টক টক খেতে হবে, তবে ভালো লাগবে। আর একটু নুন দিয়ে দেবো, টমেটো দিচ্ছি। একটু নুন দিলে টমেটোগুলো ঘেটে যাবে, সিদ্ধ হয়ে যাবে ভালো। এটাকে ভালো করে ভেজে নেব। এবার দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো লঙ্কা গুঁড়ো, তারপর দেবো সামান্য চিনি। মশলাটাকে আবারও কষে নিতে হবে। এরকম তেল ছেড়ে দিচ্ছি। এবার রাজমাগুলো দিয়ে দেবো সিদ্ধ করা। দেবো একটুখানি আমচুর পাউডার, তারপর তো একটুখানি ধনে গুঁড়ো, অল্প একটুখানি। এটাকে এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, রাজমাটা। এবার এতে ঘি দেবো, তারপর দেবো কসুরি মেথি, তারপর দেবো ধনে পাতা কুচনো। এবার এটাকে নামিয়ে নেবো। পুরো রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রাজমা চাউলটা রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।